এবার আমি সুবর্ণ মৈত্র কাছে আসবো। সুবর্ণ মৈত্র, আপনি এসবের থেকে শত যোজন দূরে, আপনি অর্থনীতিবিদ। এখন আপনার প্রথম প্রশ্ন আসতে পারে আমি এটার মধ্যে কেন, অংশ মধ্যে বকজাতা ফিল হতে পারে, কিন্তু আমি সেই ফিল দেওয়ার জন্য আপনাকে এখানে ডাকিনি। আমি একটাই ফিল আরেকবার জিজ্ঞাসা করবার জন্য, নেওয়ার জন্য ডেকেছি। এই যাবতীয় চক্রান্ত খাতায় কলমে রূপ পেতে গেলে মাটিতে এই মুহূর্তে মণিপুরের সবথেকে বড় সমস্যা যেটাকে বলা হচ্ছে, আমরা অস্ত্রের লাইনটাও কেটে দিয়েছি জঙ্গিদের কাছে, টাকার লাইনটা কাটতে পারছি না। এসেই যাচ্ছে। টাকা আটকানোর জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, আমাদের কিছু ইন্টারন্যাশনাল কমিটমেন্টও আছে, FATF ইত্যাদি ইত্যাদি। আমি এটির সমালোচনা করছি না, কিন্তু রাজনীতিকদের বাড়িতে তারা যত দ্রুত হানা দেন, তত দ্রুত কি ডিপ স্টেটের এজেন্টদের বাড়িতে হানা দিচ্ছেন? আপনার কি মনে হয়? সকলে কিন্তু আজকে এখানে মেনে নিয়েছেন। আমি চন্দনদাকে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করলেও চন্দনদার দলের একজন খুবই নলেজেবল একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি বলেছেন যে আমেরিকার ডিপ স্টেট নেই। কিন্তু যিনি ট্রাম্প ওখানে থাকেন, যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন, তিনি কিন্তু ডিপ স্টেটে কথা বলেছেন। সুতরাং যারা ওখানে থাকেন তারা ডিপ স্টেটটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এক, দুই হচ্ছে আদানির মতো ট্রিট করতে হবে, সোরসকে সোরসের মতো ট্রিট করতে হবে, দুটো মিলিয়ে ফেললে হবে না। এবং আদানির জন্য নিশ্চয়ই জেপিসি হতে পারে, জেপিসি হলে হয়তো বিজেপি সুবিধে বেশি থাকবে, কারণ রাজ্যসভা লোকসভার নাম্বারস বেশি। আরেকটা অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়ার, এটা হচ্ছে দুটো অপশন। আর তৃতীয় হচ্ছে সোরসের ব্যাপারে, যেটা হচ্ছে সোরসের জর্জিয়া রোমানিয়াতেও কোনো ইনভলভমেন্ট আছে কিনা আমরা জানি না। দুই, সব জায়গায় নাকি উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এবং আমাদের দেশে যারা গণতন্ত্রের জন্য যদি মনে করেন যারা এখানে সরকারে আছেন তারা অগণতান্ত্রিক কিছু কাজ করছেন, আমাদের দেশের মানুষ গণতান্ত্রিকভাবে তাদের বিরোধ করবে। কিন্তু বাইরের কোনো মানুষের কোনো ইনভলভমেন্ট আমাদের রাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। এক। আর দুই, অনির্বাণ, আপনাকে আমি একটা অনুরোধ জানাবো, এই মাঝে মাঝে বলা হচ্ছে বাংলাদেশ এগেনস্টে শুধুমাত্র, এবং বাংলাদেশ বিশেষ করে আপনাদের চ্যানেলটা খুব দেখেন বলে দেখতে পাচ্ছি, যারা বাংলাদেশ থেকে দেখেন তারা মনে করছেন শুধুমাত্র এখানকার হিন্দুরা বোধহয় বাংলাদেশের বিরুদ্ধে স্বর তুলেছেন। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যারা যারা ভারতের নাগরিক তারা প্রত্যেকে বাংলাদেশের এই আচরণের বিরুদ্ধে তীব্রভাবে নিন্দা করেছে। সেটুকুই বলতে চাই। একটা শেষ প্রশ্নের আমার উত্তর আপনার কাছে আমি চাইছি, সেটা হচ্ছে ডিপ স্টেট নিয়ে এত চর্চা হচ্ছে, ট্রাম্প ডিপ স্টেটের কথা বলেছেন, স্টেট রিপ্রেজেন্টেটিভ। Why isn't the government of India giving a statement that there is a deep state which is conspiring against us? এই জায়গাটা খুব আনরিলেটেড। এটা খুব সুন্দরভাবে ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্রী শিবল এই কথার উত্তর দিয়েছেন। উনি বলেছেন যে US এমবাসিও যথেষ্ট পরিণত ভাব দেখিয়েছেন তাদের স্টেটমেন্টে। তারা বলেছেন ডিস্টার্ব, তার কারণ তারা জানেন এই ছোট্ট ঘটনার সাথে ভারতের যে অর্থনৈতিক প্রতিপত্তি বা প্রভাব এবং অত বড় বাজার হতে চলেছে আমেরিকা, সেটা কোনো ছোট কারণে সেটাকে ইগনোর করতে পারে না। আমার সময় একেবারে শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।